সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি সৌদি আরবের যে জায়গাগুলোতে এক্সপ্লোর করব, অর্থাৎ যে জায়গায় আমি ঘুরে দেখব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই কারণে আজকে চলে আসলাম সৌদি আরবের গ্যালারিয়া মল। এটা শুধু শপিং মল নয়, এখানে আপনি রেস্টুরেন্ট, কফি শপ সব কিছু আছে এর ভিতরে। সৌদি আরবের রাত্রের শহরটা কিন্তু অনেক সুন্দর। এই মার্কেটটা দেখতেছেন, দিনের বেলা আসলে এতটা হয়তো জাঁকজমকপূর্ণ দেখতে পারবেন না, কিন্তু রাত্রেবেলা যদি আসেন তাহলে এর ভিউটা অস্থির লেভেলের, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা শপের ভিতরে প্রবেশ করলাম। আমাদের টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার টার্গেট ছিল। শপটার ফার্স্ট একটা ইন্ট্রো ছিল, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এটা সেন্টার পয়েন্টের গেট। এটা একটা মার্কেট, সৌদি আরবের অনেক বড় একটা মার্কেট। আমি ভিতরে ঢুকলাম, দেখে আমি তো অবাক হয়ে গেছি যে ভিতরে এত কিছু আছে, সব রকম জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল আছে। তবে আমি সব থেকে বেশি অবাক হয়েছি ভিতরে ঢুকে জিনিসপত্রের দাম দেখে। ভাইরে ভাই, এই জায়গার ভিতরে যে এত দাম আমি আগে কখনো চিন্তা করি নাই। এত এক্সপেন্সিভ আর এত দামের ভিতরে। তো যাই হোক, কিছু করার নাই, ভিতরে যখন ঢুকেই পড়ছি কিছু না কিছু তো কিনতে হবেই। তো চলুন সামনের দিকে এগোনো যাক। সামনে আমরা ফার্স্টে ভুলভাবে ওমেন ক্যাটাগরির ভিতরে ঢুকে পড়ছিলাম। এটা হচ্ছে ওমেন ক্যাটাগরির যে প্রোডাক্ট আছে সেই জায়গাগুলোর ভিতরে আমরা ঢুকে পড়ছিলাম। পরবর্তীতে আমরা আমাদের রুট চেঞ্জ করি, তা না হলে আমাদের কপালে বিপদ আছে। আসলে বিপদ বলতে ওরকম কোনো বিপদ না, বিপদটা হলো যে আসলে আমরা ওমেন ক্যাটাগরির ভিতরে ঢোকার পরে সবাই তাকায় ছিল যে আমরা আসলে এর ভিতরে কি করতেছি। তো দেখুন, ফার্স্টে আমি একটা শার্টের প্রাইস দেখলাম, দেখে আমি তো অবাক। আরো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে গেঞ্জি, টি শার্ট, প্যান্ট এবং শর্টস, বিভিন্ন ধরনের শর্টস, ব্ল্যাক, ইয়েলো, বিভিন্ন কালারের গেঞ্জি আর বিভিন্ন ধরনের টি শার্ট আমি দেখলাম। এখানে সব রকমের জিনিসপত্রই অ্যাভেলেবেল আছে। তবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম দেখে আমি আসলে চিন্তা করতেছি যে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে কিনতে গেলে এর অর্ধেক দামে অনেক কিছু কিনতে পারবো। তারপরেও কিছু করার নাই, এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে জিনিসপত্র না কিনে এখান থেকে আমাদেরকে কিনতে হয়। তার কারণ বাইরের দেশগুলোতে এসে আমাদেরকে এই সামানগুলো না কিনলে আমাদের কোনো উপায় থাকে না। বাংলাদেশ থেকে নিয়ে আসতে গেলে পরিচিত কেউ না থাকলে তেমন একটা কোয়ালিটি সম্পন্ন নিজের চয়েস মতো নেওয়া যায় না। তো দেখেন, এখানে শার্টগুলো কিন্তু অস্থির লেভেলের শার্ট। এই শার্টগুলো মোটামুটি প্রাইস দেখলাম এক একটা শার্টের 50 রিয়ালের কমে খুব কম শার্টই দেখলাম। এর আগে আমি লুলু, তারপরে সিটি ফ্লাওয়ার, নেস্টো এই জায়গাগুলোতে আমি জিনিসপত্র কিনছি, ওই জায়গাগুলোর দাম একটু কম ছিল। তা না হলে মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে এত টাকা দিয়ে জিনিসপত্র কেনাটা আসলে উচিত হবে না। তো ভিউয়ার্স, একজ্যাক্ট লোকেশনের কথা যদি আমি বলি তাহলে আমি ভিডিওর মাধ্যমে, আমি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের ক্যাম্প থেকে যাইতে মোটামুটি 56 মিনিট সময় লাগে। এটা হচ্ছে একদম সমুদ্রের পাশে, একদম সমুদ্রের পাশে। এটা হচ্ছে, যদি একদম সহজ কথায় বলি, ফানাতির বিচে আমি যে গিয়েছিলাম, আগের ভিডিওতে যারা দেখছেন তারা বলতে পারবেন। ফানাতির বিচে আমরা যখন গিয়েছিলাম তো তার পাশেই মলটা, আমাদের সেই সময় জানা ছিল না। পরবর্তীতে আমি জানতে পারি যে এখানে পাশে একটা মল আছে, সেই হিসাবে আমরা ওখানে যাই। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিছু প্যান্ট ছিল, অফারে প্যান্ট ছিল, আর আউটসাইডে আরেকটা জায়গায় ছিল হচ্ছে আপনার টি শার্ট, যেগুলোর দাম একটু কম ছিল। আই মিন এখানে 3টা নিলে দাম কম, কিন্তু সিঙ্গেল নিলে যে রেট সেটাই। এখানে আরও কিছু প্যান্ট ছিল, এগুলো অনেক দাম ছিল। লোকের ভিডিও করতে করতে আসলে নিজের ভিডিও করতে ভুলে গেছিলাম।
এই জন্য আয়নার সামনে এসে একটু নিজেকে ভিডিও করে নিলাম। আমি আগেই বলেছিলাম এখানে সবকিছু আছে, এখানে জুতার আইটেম বলেন, মোজা, তারপরে আপনার মেয়েদের ব্যাগ, ছেলেদের ব্যাগ। স্পেশালি এই সাইডের গেঞ্জিগুলো আমার কাছে খুব সুন্দর লাগলো। এখানে আপনার গোলগলা গেঞ্জি পাবেন, তাছাড়া এই সাইডেও গোলগলা গেঞ্জি আছে। এখানে কলারওয়ালা টি শার্ট, গেঞ্জি যেগুলো বলে, সব কিছু এখানে পেয়ে যাবেন। তবে স্পেশালি আমাকে এই জিনিসগুলো খুব মুগ্ধ করছে। এই জিনিসগুলো হয়তোবা শো পিস অথবা লাইট হবে, দেখতে জিনিসটা কিন্তু অসাধারণ লাগতেছিল আমার কাছে, যার কারণে আমি বারবার করে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। এগুলো হয়তোবা ডেকোরেশন করার জন্য কোনো জিনিস হবে। আমি নেক্সট টাইম গেলে এই জিনিসটা কিনে নিয়ে আসবো, রুমের ভিতরে জ্বালিয়ে রাখলে খুব সুন্দর লাগবে এই জিনিসটা। প্রাইস দেখতে ভুলে গেছিলাম। এই সাইডে এসে দেখলাম ঘরোয়া জিনিসপত্রের অভাব নাই, এই জিনিসটা দেখতেও বেশ ভালোই লাগছিল, যার কারণে লোভ সামলাইতে না পেরে আমি ভিডিও করে নেই। এখানে বিভিন্ন ধরনের ফুলদানি আছে, ফুলের যে ডিজাইনগুলো ছিল সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। বিভিন্ন রকমের শোপিস দিয়ে এই সাইডটাতে ভরা ছিল। এর পাশাপাশি যদি আমি বলি, এখানে বাচ্চাদের কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, যেরকম মোজা বলেন। এই সাইডে দেখলাম সুন্দর সুন্দর বাচ্চাদের মোজা। ফ্যামিলিদের জন্য এই মার্কেটটা অনেক বেস্ট একটা জিনিস। তারপর আমরা দেশে যাওয়ার সময় কিনে নিয়ে যাই। এখানে বাচ্চাদের খেলনা দেখতে পারেন, সুন্দর সুন্দর খেলনা আছে। এই সাইডটাতেই বাচ্চাদের জিনিসপত্রে ভরা ছিল, ড্রেস আপ বলেন, এমনি জুতা, মোজা, যাই কিছু, ব্যাগ। সৌদি আরবের একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা সাইনবোর্ড থাকে, সেখানে দাম লেখা থাকে। তো এই সুযোগে আমি মলের পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো মলের ভিতরে চারি সাইডে যে দোকানগুলো ছিল, অনেক দোকানে ছিল, যেগুলোর ভিতরে আসলে সময় সুযোগের অভাবে যাওয়া হয় নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ এখানে আসলে আমি ঘুরে সব মলের ভিতরেই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো তারপর অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে সিঁড়ির দিকে আমরা চলে যাব। তারপরে সিঁড়ি দিয়ে নেমে নিচে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে একটা ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক দেখতে পারতেছেন নিচের থেকে ভিউটা আসলে অস্থির লেভেলের একটা ভিউ। দর্শক নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটি ফলো করে রেখে দিতে পারেন। এর সাথে সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো নেক্সট আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট বক্সে এবং ইনবক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।